স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথ ইউনাইটেড ইউকের ট্রাস্টিদের অর্থায়নে পৌরসভা সহ বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে ৪০০ অসহায় বন্যা দুর্গত পরিবারের মধ্যে ১,০০০ করে নগদ ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। রেস্কিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই অর্থ বিতরণ সম্পূর্ণ করা হয়। পৌর শহরের সওজ ডাকবাংলোয় পৌরসভা বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের ১২০টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে ১,২০,০০০ টাকা বিতরণ করে বিশ্বনাথ ইউনাইটেড ইউকের নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর লামাকাজি, খাজানশি, অলঙ্কারী, রামপাশা, দৌলতপুর ও দশঘর ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে নগদ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেন, বিশ্বনাথ ইউনাইটেড ইউকের ট্রাস্টিদের এই উদ্যোগ বন্যার্থরা সহ বিশ্বনাথবাসী আজীবন মনে রাখবে। রেস্কিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল নূর তুষারের সভাপতিত্বে ও সংগঠক AKM তুহেমের পরিচালনায় উদ্বোধনী সভা সহ পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, অলঙ্কারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, অধ্যক্ষ নেসার আহমদ, ইউনিয়ন পরিষদ সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, লুৎফুর রহমান, শামীম আহমদ, শিক্ষানুরাগী মাস্টার বাবুল মিয়া ও সংগঠক আব্দুর রব। অনুষ্ঠানগুলোতে স্বাগত বক্তব্য রাখেন রেস্কিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির। পৃথক অনুষ্ঠানে সংগঠক জাকের হোসেন ইমন, রেস্কিউ লাইফ ফাউন্ডেশনের সহসভাপতি নাহিদ আহমেদ শুয়েব, শেখ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে কারফিউ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ ছিল গাড়ি চলাচল এবং দোকানপাট। মৌলভীবাজারের কারফিউ পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। কোটা সংস্কার ইস্যুতে দেশজুড়ে চলমান আন্দোলনের সহিংসতা ঠেকাতে সারা দেশব্যাপী যে কারফিউ জারি করা হয়েছে তাতে মৌলভীবাজারের অবস্থা যথেষ্ট শান্ত রয়েছে। ইতিমধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। শুরু থেকেই মৌলভীবাজার অন্যান্য জেলার তুলনায় যথেষ্ট শান্ত ছিল। বর্তমানে মৌলভীবাজারের যানবাহন সহ জনগণের চলাচল সব কিছুই স্বাভাবিক রয়েছে। কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সেখানেও পরিবেশ স্বাভাবিক আছে এবং দ্রব্যমূল্য আগের মতোই আছে। বিগত কয়েকদিন আগে আমাদের কারফিউ ছিল, তার জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এলাকার বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে জানা যায় তারা যথেষ্ট স্বস্তিতে আছে। বর্তমান পরিস্থিতিতে সরকার যে একটা সময়জনীন পদক্ষেপ নিয়েছে, কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের এই অস্থিতিশীলতা দূর করতে যে কারফিউ জারি করেছে, এই কারফিউর ফলে আমাদের মৌলভীবাজারের পরিবেশ অনেকটাই শান্তি রয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন খুব শীঘ্রই কারফিউ তুলে নিয়ে সমস্ত দেশের মতো মৌলভীবাজারও শান্ত হবে। সরকার যদি এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে জনগণের জন্য ভালো। দেশের যারা কর্তা ব্যক্তি আছেন বা সর্বোচ্চ যারা ব্যক্তি সকল আছেন, আপনার কাছে অনুরোধ যাতে খুব শীঘ্রই বা অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়। আমি একটাই কথাই গরিব সৈনিককে বলতে চাই, আপনারা প্রত্যেক দিন সকালে বিকালে রাজপথে থাকবেন। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিব। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। সুনামগঞ্জে 2 দফা বন্যায় বিপর্যস্ত আরও 5টি গ্রামের মানুষেরা রেস্কিউ এইড ট্রাস্টের ত্রাণ সহায়তা পেয়েছেন। বন্যার্ত মানুষের মধ্যে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার করচার হাওরপাড়ের এসব গ্রামে। খলিল রহমানের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। এখনও বন্যার পানিতে টুইটম্বুর সুনামগঞ্জের হাওরগুলো। পানি যেন আটকে আছে নদীতে, হাওরে। ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, বসতভিটা। গত প্রায় 1 মাস ধরে চরম ভোগান্তিতে আছেন বন্যার্ত মানুষজন। অনেকের কাজ নেই ঘরে পর্যাপ্ত খাবার। এ অবস্থায় রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে তপ্ত রোদ উপেক্ষা করে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয় বিশ্বম্বরপুর উপজেলার করচার হাওর পাড়ের কয়েকটি গ্রামে। প্রথমে পিকআপ এবং পরে নৌকায় হাওর পাড়ি দিয়ে দুর্গম গ্রামগুলোতে রেস্কিউ এইড ট্রাস্টের খাদ্য সামগ্রী নিয়ে যান স্বেচ্ছাসেবীরা।
আমি অসুখ মানুষ স্যার, আমরা বড় বিপদ গড় ধরে বানিয়ে নিছি বা বন্যা নিছি যখন আমরা খানি খুব কষ্ট করছি, সকল কষ্ট করণে মানে আপনার বাদ দিয়ে কিছু দিয়ে বাড়াইছেন, ওই আমরা পাইছি, আমরা খুশি আল্লাহর আপনার নিবে কত জায়গা বাইরে একবারে পুরুম করে নিচে গেছে, ওকে ওকে লাইমে গেছে। পরে আমার বরং আমার লেফটিন বইবার জায়গা নাই, বাসের লেফটিনও আমরা যাই বাথরুম আর কি, খুব কষ্টে আছি। যারা যারা মাল দিছে তারা লাগে ঘুষে দাদু আর বন্যার সময় যে কষ্ট করে চলছি, যারা আনা খাইয়া না বইয়া রয়েছি। এর আগে গ্রামে গ্রামে ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়। প্রথমে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহাদুরপুর গ্রামের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। পরে রায়পুর, লোকমানপুর, সোনাপুর, বাগমারা গ্রামের মানুষেরা এই সহায়তা পান। এ সময় বস্তা ভর্তি খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন বন্যার্ত মানুষজন। তারা রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান। 22টা বাড়ি নিছে ভাঙ্গিয়া, আমরা এখন কিচ্ছুই নাই। হ্যাঁ, ঘর বাড়ি বাসায় নিছে, ঘরের মধ্যে পানি উঠছে, এখন আমরা তাহাই কোনো জায়গা নাই। বুঝছেন, তখন আপনারা তো খাবার লইয়েছেন, খাবার দিয়ে দিয়েছেন, খুব আমরা সন্তুষ্ট হয়েছি। কিচ্ছু নাই, তারা আছে, তারাও না আইয়া আমরা নৌকায় দিয়ে আইয়া তারা খানি খুঁজতে দিয়ে যাচ্ছেন, তারা লাগে আমরা দোয়া করবো। অসহায় মানুষ মাঝখানে আছে, গড় ধরে ভাঙ্গা আছে, তারা আমরা সাহায্য করতেন, আমরা খাইতে তাদের দোয়া। গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন। সমাজকর্মীরাও রেস্কিউ এইড ট্রাস্টের প্রতি ধন্যবাদ জানান। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে যে আজকে আমাদের হাওড় অঞ্চলের বিশেষ করে যে 4-5টা গ্রামে বাহাদুরপুর, রায়পুর, ফুলবড়ি, লোকমানপুর গ্রামের যে মানুষের মধ্যে, দুস্থ মানুষের মধ্যে যে ত্রাণ বিতরণ করেছে, এই জন্য আমি প্রবাসী যারা এই সাহায্য করেছে তাদেরকে আমার বিষামুর উপজেলার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 6 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার সয়াবিন তেল, 4 কেজি আলু, 2 কেজি চিড়া, 1 কেজি লবণ, 1 প্যাকেট মোমবাতি, 2টি সাবান এবং 1টি গ্যাস লাইটার। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। বিশিষ্টজনের ভালোবাসায় সিক্ত হল সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক সিলেটের ডাক। পত্রিকাটির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠানমালার। এ উপলক্ষে নগরীতে একটি র্যালি ও পরে অফিসে কেক কাটা হয়। দৈনিকটির 41 বছরের পদার্পণ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয় সিলেটের ডাক অফিস। বিকেলে মধুবন সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়। এই আনন্দ আয়োজনে উপস্থিত সুধীবৃন্দ জানান, সিলেটের ডাক এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। দীর্ঘদিন ধরে পত্রিকাটি সিলেটের সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছে। আগামীতেও এই পত্রিকাটি গঠনমূলক প্রতিবেদন তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শেখ তোফায়েল আহমেদ শেফুল, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, চ্যানেল এস এর সিলেট ব্যুরো চিফ মইনুদ্দিন মঞ্জু সহ আরও অনেকে। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।